আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। তাহলে চলুন দেখা যাক। আমরা প্রথমে ইউটিউবে যাব। প্রথমে আমরা ইউটিউবে আসলাম, ঠিক আছে। তো ইউটিউবে আসার পর আমরা এখানে দেখ- দেখতে পাবো একটা লোগো আইকন দেখা যাচ্ছে, মানে আপনার জিমেইলের লোগো দেখা যাচ্ছে। তো আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ক্রিয়েট এ চ্যানেল লেখাটা। তো ঠিক আছে। তো ক্রিয়েট এ চ্যানেল লেখাটা দেখতে পাবো, অনেক টাইমে আপনারা দেখতে পাবেন না এই লেখাটা, যদি আপনার ইমেলটা যদি পুরানো হয় বা ওল্ড হয়, তাহলে আপনি এই লেখাটা এখানে দেখতে পাবেন না। এখানে আপনি ভিউ চ্যানেল অথবা ভিউ ইয়ার চ্যানেল এরকম দেখতে পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে নতুন একটা ইমেল তৈরি করতে হবে। তৈরি করার পরে সেটার আন্ডারে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো আশা করি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে। এখানে চ্যানেল নাম যেহেতু বাই ডিফল্ট দেওয়া আছে, তো আমার নামটা যেহেতু আছে সাপোর্টস, তো আমার ইমেলের ফার্স্ট নামটা নিচে, তো আমি এখানে দিতে পারি সাপোর্টস ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বাই মিনহাজ। সাপোজ এটা আমার চ্যানেল নেম, ঠিক আছে। এখানে একটা হ্যান্ডেল বার নিয়ে নিচ্ছে, তো হ্যান্ডেল বারটা অবশ্যই অবশ্যই আপনারা সঠিক দিবেন, এবং হ্যান্ডেল বারটা অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে দিবেন। এই হ্যান্ডেলবার অনুযায়ী আপনাদের যদি কেউ যদি সার্চ করে, তাহলে আপনাদের চ্যানেলটা তারা খুঁজে পাবে আর কি, অথবা আপনার ব্র্যান্ডিং এ কাজে লাগবে আর কি। এটা বুঝতে পারছেন? আশা করছেন? ঠিক আছে। তাহলে আমরা এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ঠিক আছে। তাহলে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার একটা চ্যানেল তৈরি করা হয়ে গেল। চ্যানেল তৈরি করা হয়ে গেল, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। এখানে আমরা আমাদের চ্যানেলটা লোগো অ্যাড করব, ব্যানার অ্যাড করব, অনেক কিছু এখনো কাজ বাকি আছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করতে হবে, তো প্রথমে আমরা ক্লিক করব কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেল ক্লিক করলাম। তো কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার পর, ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমরা চ্যানেলের ভিতরে চলে আসলাম। তো ভিতরে চলে আসার পর আমরা প্রথমে কি করব, ঠিক আছে, আমরা ড্যাশবোর্ড দেখব, কন্টেন্ট দেখব, এগুলো সব অপশন দেখব। তার আগে আমরা কাজ করব, সেটিং এ কাজ করব। তো আমরা ক্লিক করলাম সেটিং এ। সেটিং এ ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো তার মধ্যে আমরা জেনারেলে আপনার ইউএসডি সিলেক্ট করে থাকবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, সেহেতু আমাদের ইউএসডি সিলেক্ট করে থাকবে। তো আমাদের বাই ডিফল্ট এইটাই কারেন্সি, এইটাই থাকবে আর কি। আর অন্যান্য দেশের হইলে অন্যান্য দেশের যাদের কারেন্সি আছে তারা সেটা দিবে আর কি। তো আমাদের যেহেতু ইউএসডি, মানে বাংলাদেশের যেহেতু বাই ডিফল্ট ইউএসডি, তাহলে ইউএসডি থাকবে আর কি। তো তারপর আমরা চ্যানেলে ক্লিক করব। তো চ্যানেলে ক্লিক করার পর এখানে আমাদের কোন দেশ থেকে চ্যানেলটা খুলতেছি, যদি বাইরের চ্যানেল হয় তাহলে বাইরের দেশ দিবেন, মানে বাইরের দেশ দিবেন। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে খুলতেছি, তাহলে এখানে আমাদেরকে বাংলাদেশ দিতে হবে। তো বাংলাদেশ দিলাম। এখানে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে, চ্যানেল ট্যাগ অথবা চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড অবশ্যই অবশ্যই আপনারা দিবেন আপনাদের চ্যানেল অনুযায়ী। চ্যানেল আপনার সাপোজ আমাদের চ্যানেলটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং রিলেটেড। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং, প্রথমে আপনার চ্যানেল নেমটা দিবেন। সাপোজ এখানে চ্যানেলটার নেম হচ্ছে ফ্রিল্যান্সিং বাই মিনহাজ, তো ফ্রিল্যান্সিং বাই মিনহাজ দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে মিনিমাম আপনি 10টা কিওয়ার্ড দিবেন। 10টা কিওয়ার্ড দেওয়ার পর আপনি যদি দেখা যাচ্ছে কিওয়ার্ড যদি না যদি লিখতে যদি পারেন, তাহলে আপনি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিকে বলবেন যে আমার এই রিলেটেড আমার 10টা চ্যানেল কিওয়ার্ড তৈরি করে দাও। চ্যাট জিপিটি খুব সহজে আপনাকে এটি তৈরি করে দিবে। তো আশা করি আপনারা এগুলো করতে পারবেন, আর বুঝতে পারছেন। তো তারপর বেসিক ইনফরমেশন শেষ, অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পারবেন 3 ধরনের অপশন। তার মানে আপনি বড়দের জন্য চ্যানেলটা তৈরি করতেছেন না ছোটদের জন্য তৈরি করতেছেন, মানে 18 বছরের উপরে না 18 বছরের নিচে। তো আপনার চ্যানেলটা যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড, ঠিক আছে, আমাদের চ্যানেলটা যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড, তো আমরা বাই ডিফল্ট, আমার মনে হয় আমি বাই ডিফল্ট রাখি দেবো। এটা যখন আমি ভিডিও যখন ছাড়বো, তখন আমি এখানে সিলেক্ট করে দিব। তো অবশ্যই এটা সিলেক্ট করবো, আমার যেহেতু ছোটদের জন্য না, ঠিক আছে, অবশ্যই নো।
ঠিক আছে। তো আমি এটা বাই ডিফল্ট রাখি দেবো, এখানে ইয়া করব না। আর নিচে যাব, নিচে তেমন কোনো কাজ নাই এখানে। আর এখানে তারপর আপনার ফিচার এলিজিবিলিটি, এখানে আপনার কাজ আছে, অনেক কাজ আছে। তো এখানে আপনার প্রথমে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার নাম্বার এখানে দিয়ে নাম্বারটা ভেরিফাই করে নেবেন। নাম্বারটা ভেরিফাই করে নেবেন। সাপোজ এখানে আপনি কিভাবে নাম্বারটা ভেরিফাই করতে যাচ্ছেন, টেক্সট দ্বারা না আপনার কল, অটোমেটিক কল অথবা মেসেজ দ্বারা। তো আমি যেহেতু টেক্সট দ্বারা করবো, টেক্সট দ্বারা আর কি। এখানে বাংলাদেশ বাই ডিফল্ট হয়ে আছে, বাংলাদেশ থাকবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে চ্যানেলটা তৈরি করতেছি, এখানে বাংলাদেশ থাকবে। তো এখানে আমার নাম্বার, যেহেতু আমি এটা টেস্ট পারপাস তৈরি করতেছি চ্যানেল, যেহেতু আমি এটা ভেরিফাই করব না, আপনারা এখানে নাম্বার দেওয়ার পর নেক্সট করবেন, এখানে কোড আসবে, কোডটা বসাই দেবেন। আহ, ডান হয়, ডান লেখা আসবে, ডানে ক্লিক করবেন, আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা আবার এখানে যাবেন, আপনাকে এখানে নিয়ে আসবে। তো সাপোজ এটা কমপ্লিট। এরপর 3 নাম্বার অ্যাডভান্স ফিচার্স। তো অ্যাডভান্স ফিচার্সে দেখেন এখানে কি আছে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এখানে আপনি দেখা যাচ্ছে এইটা যদি আপনি যদি কমপ্লিট যদি না করেন, তাহলে আপনি এই সুবিধাগুলো পাবেন না এখানে। কন্টেন্ট আইডি ক্লাইমস এগুলো পাবেন না আপনি। কোনো আপনার ভিডিও যখন ছাড়তে যাবেন, ভিডিওতে কোনো লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক যখন অ্যাড করতে যাবেন, তখন আপনাকে অ্যাড করতে দিবে না সেখানে, সেখানে আপনার সেভ নিবে না। এক কথায় অ্যাড করতে দিবেন, আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, আপনি ভিডিও বেশি ছাড়তে পারবেন না, শর্ট ভিডিও ছাড়তে পারবেন না, মনিটাইজেশন করতে পারবেন না। ঠিক আছে। তো এখানে আমা- আমার মনে হয় এখানে আপনি ভিডিও ভেরিফিকেশন যেটা আছে এটা দিয়ে একটা ভেরিফিকেশন করতে পারেন। ভিডিও ভেরিফিকেশনটা কি, এখানে দেখেন আপনি হোয়াটস চিহ্নতে যখন আপনি মাউসের কার্সরটা ধরবেন, তখন আপনাকে এখানে দেখা বলে দিবে যে এখানে আপনি কি করতে হবে। ঠিক আছে। তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি ভিডিও ভেরিফিকেশন যখন আপনার অপশন যখন আসবে, ভিডিও ভেরিফিকেশন, তো এখানে আপনি কি করবেন, আহ, এখানে আপনার মোবাইলের সাথে যে ইমেলটা আছে, আপনি যে ইমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করতেছেন, ওই ইমেলটা আগে আপনার মোবাইলে লগ ইন করবেন। মোবাইলে লগ ইন করার পর আপনার যে কিউআর কোড আছে, ওখানে এখানে ক্লিক করার পর যেমন এই যে অ্যাক্সেস ফিচারে ক্লিক করবেন যখন, তখন আপনার ভেরিফিকেশন অপশনটা চলে আসবে। ওখানে যাওয়ার পরে আপনার একটা কিউআর কোডের একটা অপশন দিবে। কিউআর কোডের আপনার যে একটা সফটওয়্যার আছে মোবাইলে, এটা ইনস্টল করে নেবেন ইয়া থেকে, প্লে স্টোর থেকে। তো ওইটা করার পরে আপনি ওখানে জাস্ট শুধু মোবাইলটা ধরবেন সামনে, কিউআর কোডের সামনে, জাস্ট আপনার মোবাইলে অটোমেটিক আপনার একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনার ফেস ভেরিফিকেশন আসবে। তো ফেস ভেরিফিকেশনটা আমি কেন এগুলো বলতেছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ হয় এটা হচ্ছে। তো আপনি মোবাইলটা জাস্ট সামনে ক্যামেরা অন করে সামনে ধরবেন, আপনার যে যে তারা আপনাকে ইয়া সাজেস্ট করবে, যেদিকে আপনার ডান দিকে ঘুরাইতে বলবে, বাম দিকে ঘুরাইতে বলবে, স্ট্রেট রাখতে বলবে আপনার ফেসটা, শুধু ফেস ভেরিফিকেশন 6 সেকেন্ডের। তো 6 সেকেন্ডের, আর এটা আহামরি কিছু না, এটা আপনার 2 মাস পরে তারা এটা আবার অটোমেটিকলি ডিলিট করে দেবে ভিডিওটা। শুধু দেখবে যে আপনি লিগেল ম্যান কিনা, এটা দেখবে আর কি, লিগেল মানুষ কিনা এটা দেখবে। তো আপনার প্রথমটা তো বুঝতে পারলেন, আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয়টা হচ্ছে ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি বলতে আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এ ধরনের। তো আমি মনে করি প্রথমটাতেই ভেরিফিকেশন করবেন, যেহেতু ফেস ভেরিফিকেশন ভেরিফিকেশন এটা আমাদের জন্য সুবিধা হবে বা আপনাদের জন্য সুবিধা হবে আর কি। আর তৃতীয়টা হচ্ছে চ্যানেল হিস্টোরি। চ্যানেল হিস্টোরি বলতে এটা আপনার এখানে দেখেন সবকিছু লেখা আছে। তো এরপরও আমি বলতেছি, চ্যানেল হিস্টোরি বলতে আপনার চ্যানেলটা এরকম 2 মাস এরকম থাকবে, 2 মাস থাকার পর এটা আপনা আপনি এখানে হিস্টোরি থেকে আপনা আপনি ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে। আপনার চ্যানেলে কিছু হিস্ট্রি দেখবে, তারা দেখবে যে ঠিক আছে আপনি লিগেল ওয়েতে তাদের কমিউনিটি গাইডলাইন মেনে তাদের ভিডিও ছাড়তেছেন কিনা ইউটিউবে, তারপর সবকিছু ইয়া মানতেছেন কিনা, তাদের গাইডলাইন যেটা আছে ফলো করতেছেন কিনা, সবকিছু দেখার পর তারা এটা করে নেবে। তো আমি মনে করি যে ফার্স্টটা আপনি করবেন, প্রথমটা করবেন, ভিডিও ভেরিফিকেশনটা করবেন, করার পরে ঠিক আছে, তাহলে এটা আপনার 24 ঘন্টা, আমি এটা করছি, নিজে করছি, 24 ঘন্টার মধ্যে তারা আপনার একটা ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে। তবে 24 ঘন্টা টাইম লাগে না, 8 থেকে 10 অথবা 12 ঘন্টার মধ্যে এটা আপনার কমপ্লিট হয়ে যায়। এমনিতে তারা 24 ঘন্টা টাইম দেয় আর কি। এরপরে আপনি সেভ ক্লিক, এরপরে আপনি সেভসে ক্লিক করবেন। তো সেভসে ক্লিক করার আগে এখন এখানে আরো আপনার কাজ আছে। যেহেতু
সেভ থেকে যদি ক্লিক করেন তাহলে আপনি আবার এখানে চলে আসবেন। তো আবার যখন এখানে যখন চলে আসবেন, তো এখানে চলে আসার পর আবার সেটিং এ ক্লিক করবেন। তো সেটিং এ ক্লিক করার পর আপনি জেনারেলের কাজ করছেন, চ্যানেলের কাজ করছেন, তাহলে আপনার এখন কি করতে হবে, আপলোড ডিফল্ট যেটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনার টাইটেল, তো যদি দেখা যাচ্ছে যে আপনার এখানে আপনি ভিডিও ছাড়তেছেন, একই ধরনের ভিডিও ছাড়তেছেন, একই ক্যাটাগরির, মানে এক ক্যাটাগরির, যেমন আপনি যদি কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতে যদি আপনার যদি এক কথায় কি এক সাবজেক্টে যদি ভিডিও ছাড়েন, তাহলে আপনি এখানে বাই ডিফল্ট একটা টাইটেল দিতে পারেন এবং ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে। আর এখানে চ্যানেল ভিজিবিলিটি এখানে আপনি পাবলিক করে দিবেন, তাহলে আপনার সবগুলো ভিডিও যখন ছাড়বেন তখন আপনার থেকে কোনো অনুমতি চাইবে না, সবগুলো পাবলিক অবস্থায় যাবে আর কি। মানে পাবলিক থাকবে ওখানে, আপনার আনলিস্ট থাকবে না ওখানে, আপনার প্রাইভেট থাকবে না, আপনার পাবলিশ হয়ে যাবে ভিডিওগুলো। মানে আপনাকে আর সিটিং এ ইয়া করতে হবে না, পুনরায় আবার সিটিং এর অপশন ওখানে পাবলিশে আবার ক্লিক করতে হবে না। তো আর এখানে যেটা ট্যাগ, ভিডিওর ট্যাগটা আপনার যদি দিয়ে রাখেন তাহলে আপনার এই ট্যাগটাই নিয়ে নেবে। তো আমি মনে করি যে আপনারা এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করবেন, মানে ভিডিও যখন ছাড়বেন তারপর আপনার এগুলো যেহেতু এসইওর একটা অংশ, আপনারা এসইও করার টাইমে এগুলো দিবেন আর কি, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ অর কিওয়ার্ড সেকশন, ঠিক আছে। তো এটা করবেন। এটা করার পর যেহেতু এখানে পারমিশন পারমিশন নিয়ে এটা আলোচনা করা হবে, পারমিশন নিয়ে যেহেতু এখানে আলোচনা করা হবে, এখানে আপনি পারমিশনে অনেক কাজ আছে। পারমিশনে ইনভাইট যদি সাপোজ এখানে ক্লিক করেন, এখানে আপনার ইমেল, আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে, এখানে অনেকগুলো অ্যাক্সেস আছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করব, তো সমস্যা নাই। আহ, ঠিক আছে। তো এটা নিয়ে আলোচনা করা হবে। তো কমিউনিটি মডারেটর এটা নিয়ে তেমন কিছু একটা এখানে নাই, তবে হ্যাঁ এখানে আপনি অন থাকবে, এটা অন থাকবে, নট, ঠিক আছে। তো এটা বেসিক, এখানে এরকম, এখানে এতটুকুই। আর আচ্ছা, এখানে আমি একটা বিষয় আমি এখানে বলি নাই, ঠিক আছে। এখানে আপলোড ডিফল্ট আবার আসবেন, আসার পর আবার অ্যাডভান্স সেটিং এ যাবেন। অ্যাডভান্স সেটিং এ যা দেখবেন এখানে লাইসেন্স থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাই থাকবে। আপনার চ্যানেল ক্যাটাগরি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে। তো আপনার চ্যানেল ক্যাটাগরি আপনি এখানে যদি দেখা যাচ্ছে কয়েকটা ক্যাটাগরি ক্যাটাগরি যেহেতু এখানে আছে, ঠিক আছে। তো আমার যেহেতু এটা ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে এটা এডুকেশনের মধ্যে পড়বে, তাহলে আমি এডুকেশন দিলাম, ঠিক আছে। তো আপনারা যদি কোনো ক্যাটাগরি যদি না পান, ঠিক আছে, তাহলে আপনার চ্যানেলের নামটা নামটা এবং আপনি জিজ্ঞেস করবেন যে আপনার ইয়াতে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন যে কোন ক্যাটাগরিতে পড়ছে আপনার চ্যানেলটা আর কি, তাহলে তারা সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বলে দেবে যে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে পড়ছে আর কি। তো ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আর কি। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজের, কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা এটা আপনার এখানে সাবটাইটেল আছে, তো সাবটাইটেলের কাজটা করবে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের। বা আর ভিডিও যদি ইংলিশ হয় তাহলে আপনি ইংলিশ দেবেন, যেহেতু আমার ভিডিওটা বাংলাদেশি বেঙ্গলি হবে অথবা বাংলা হবে, তাহলে এটা বাংলা করে দিলাম আমি। আর এখানে কমেন্ট অন করে দিবেন। অনেক অনেক টাইমে দেখবেন যে ঠিক আছে, যে কমেন্ট অনেক বায়ারের চ্যানেলে দেখবেন যে ঠিক আছে যে কমেন্টটা হাই ইয়া করা আছে, অফ করা আছে। তো কমেন্ট অফ করা আছে, তো সেখানে উনি কিন্তু জানেও না যে আপনার ওনার ভিডিওতে বা ওনার চ্যানেলে কমেন্টটা অফ করা আছে। তো উনি হয়তো বা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে অনেক টাইমে কাজ করার টাইমে যে আমার ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না, তো কমেন্ট করা যাবে না, ঠিক আছে। যদি এটা যদি আপনার যদি এখানে যদি অফ থাকে তাহলে আপনার এটা কমেন্টটা করা যাবে না, আর যদি অন যদি থাকে তাহলে এখানে কমেন্ট করতে পারবে এখানে। তো এখানে অবশ্যই অবশ্যই সেটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে না আপনি এখানে কমেন্ট করতে পারবেন বা আর বিশেষ করে হচ্ছে কমেন্টটা কি, এটা এঙ্গেজে কাজে লাগে, এঙ্গেজমেন্ট ক্ষেত্রে বোঝায়। তো এঙ্গেজ তো লাগবে আর কি, চ্যানেল তৈরি করার কারণ হচ্ছে কি লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, এগুলো পাওয়ার জন্য, সাবস্ক্রাইব পাওয়ার জন্য, ঠিক আছে। আহ, তো এটা অবশ্যই অন করে দিবেন। আর এখান থেকে এখানে আর যেমন হচ্ছে পারমিশন যেহেতু বললাম, এটা আপনি এখানে আপনার চ্যানেল যদি আপনি যদি দেখা যাচ্ছে যে অন্য কাউকে মডারেটর বা অন্য অন্য কাউকে আপনার এডিটর অথবা ম্যানেজার অ্যাক্সেস দিতে চান, এখান থেকে সাব এডিটর এখান থেকে দিতে চান, তাহলে এখানে আপনার ইনভাইটে ক্লিক করলে ইমেল এখানে বসাইলে, আর এখানে আপনার অ্যাক্সেসের ইয়াটা দিলে, এডিটর দিতে চাইলে এডিটর ইমেল দিলে, এখানে ডান করলে ওই চ্যানেল আপনার চ্যানেলের অ্যাক্সেস সে পাওয়া যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে পাওয়া যাবে আর কি। আর এখানে তেমন কিছু কাজ নাই, এখানে এতটুকুই, সরি। আর
এগ্রিমেন্টে এখানে আপনার ইউটিউব চ্যানেল যখন আপনার মনিটাইজেশন হবে, তখন আপনার এখানে এখানে কিছু কাজ থাকবে। এটা চ্যানেল যখন মনিটাইজেশন করবেন তখন আর কি আপনি এটা করতে পারেন আর কি। তো এখানে তারপর আপনি সেভ সেন্স দিয়ে দেবেন। সেভ সেন্স দেওয়ার পর আপনার যেহেতু প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইলে আসবেন, প্রোফাইলে নিয়ে আসবেন, বা অথবা আপনি চ্যানেলে আসবেন, চ্যানেলে আসে কাস্টমাইজে ক্লিক করার পর আবার এখানে চলে আসবেন আর কি প্রোফাইলে। প্রোফাইল বলতে আপনার চ্যানেলের যে লোগোটা আছে এটা আপনি আহ, এটা আপনি সাইজ অনুযায়ী, এটা চেঞ্জ করে নেবেন। এটা সাইজ অনুযায়ী চেঞ্জ করে নেবেন। এটা আপনি ভালোভাবে ডিজাইন করবেন। আপনি যদি ছবি দেন ছবি দিতে পারেন, সমস্যা নাই। আর তবে আপনার ব্যানার যেটা আছে, ব্যানারটা কিন্তু একটু সমস্যা করে আর কি। তো ব্যানারটা আপনি সাইজ অনুযায়ী, যে সাইজ আছে ওই অনুযায়ী আপনি ক্যানভা অথবা ফটোশপ থেকে ব্যানারটা তৈরি করে নিতে পারেন। তো ব্যানারটা তৈরি করে নেওয়ার পর এখানে আপলোড করে দিতে পারেন। তো ব্যানার আপলোড করার একটা নিয়ম আছে, এটা আমি সিস্টেম আছে। আপনি যদি দেখা আছে এই সাইজটা যদি দেন, যে সাইজটা লেখা আছে এই সাইজে যদি দেন, তাহলে আপনার ব্যানারটা এখানে নিবে না। অথবা ব্যানারটা নিবে, কিন্তু আপনি যে টেক্সটগুলো ব্যানারের মধ্যে রাখবেন সেগুলো আপনার মোবাইল অথবা কম্পিউটারে দেখতে পাবেন না। হয়তো বা দেখা যাচ্ছে সেগুলো কেটে গেছে, আর না হলে দেখা যাচ্ছে সেগুলো হয়তো বা দেখা যাচ্ছে না, এরকমটা হয়ে যাবে। ঠিক আছে। আর ব্যানার এবং লোগো নিয়ে আমি একটা ভিডিও করব, ওইটাতে আমি সবকিছু আলোচনা করব। আর এখানে যেহেতু লোগোর কথা বললাম, আর এখানে এই যে নামটা, চ্যানেলের নামটা এখানে থাকবে, আর এখানে আপনার হ্যান্ডেল বারটা থাকবে, অথবা হ্যান্ডেল যেটাকে ইউজার নেম বলে অনেক টাইমে, ইউজার নেমও বলা হয়। ঠিক আছে। আর আপনার এখানে চ্যানেল ডেসক্রিপশন, তো চ্যানেল ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা দিবেন। আপনার চ্যানেলটা কোন কি চ্যানেল, কোন ক্যাটাগরির চ্যানেল, অথবা আপনার কি রিলেটেড, ওই রিলেটেড আপনি ডেসক্রিপশন দিবেন, চ্যানেলের ডেসক্রিপশন। এবং এখানে ডেসক্রিপশন দিবেন। আর এটা আপনার চ্যানেলের ইউআরএল, এই ইউআরএলটা কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই, তবে এটা আপনি সেভ করে রেখে দিবেন। এটা আপনাদের কাছে যে আপনার চ্যানেলের কোনো সমস্যা হলে আপিল করার টাইমে এটা কাজে লাগে আর কি। আর এখানে আপনি লিঙ্কে, এখানে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক মানে ফেসবুক, যদি অ্যাড করেন, সাপোজ ফেসবুক, ফেসবুক ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে ফেসবুক লিঙ্ক এখানে দিবেন, ফেসবুক লিঙ্ক লিঙ্ক দেবেন এখানে, ফেসবুক লিঙ্ক। তো আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট, বায়ারের ওয়েবসাইট লিঙ্ক থাকে বায়ার, আপনার যদি বায়ারের জন্য যদি তৈরি যদি করেন তাহলে এখানে বায়ারের ফেসবুক লিঙ্ক, আহ, ফেসবুক এবং ফেসবুক লিঙ্ক এখানে দিবেন, এখানে নাম দিবেন, এখানে লিঙ্ক দিবেন। তো এভাবে অ্যাড করতে পারবেন, অনেক কয়টা অ্যাড করতে পারবেন। তো আপনারা অ্যাড করে নেবেন এবং এখানে আপনার অবশ্যই ইমেলটা দিবেন, আপনার ইমেলটা দিবেন। ঠিক আছে। তাহলে অনেকেই আপনাকে মেসেজ করতে পারবে ইমেলে, অথবা আপনার যদি দেখা যাচ্ছে, আপনার যদি সাপোজ এটা আপনার বিজনেস পারপাস, আপনি একটা ইমেল দিলেন, তাহলে আপনার ওই ইমেল অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করতে পারবে আর কি। তো আর এখানে আপনি একটা ওয়াটারমার্ক যেটা আছে, ওয়াটারমার্ক বলে আর কি, ভিডিও ওয়াটারমার্ক, ভিডিওর এক সাইডে আপনারা দেখতে পাবেন একটা আপনার লোগো শো করতেছে। তো সেটা লোগো সাইজ হবে 150 বাই 150 পিক্সেল, এটা সাইজ হবে। তো আপনার ওই সাইজ অনুযায়ী আহ, একটা ওয়াটারমার্ক এখানে অ্যাড করে দিবেন, এখানে আপলোড করে দিলে এখানে আপনার সাপোজ, আমার এখানে আছে কিনা আমি বলতে পারবো না। ঠিক আছে। তো যেহেতু এখানে নাই, এখানে যেহেতু নাই সেহেতু আমি এখানে দেখাইতে পারলাম না। তো এটা আপনারা দিয়ে দিবেন। ওখানে তিনটা অপশন থাকবে ভিডিওর শুরুতে, আপনি আরেকটা থাকবে ভিডিওর টাইমে অথবা কাস্টমাইজ করতে পারবেন, আর একটা থাকবে যে আপনার ইন্টারভিউ মানে ভিডিও শেষে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 3 নাম্বারটা দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আছে আপনার সেটাই দিবেন আর কি। তো এটা এখানে এইটা এটা করার পর আপনার চ্যানেলটা কি করবেন, আপনার এটা পাবলিশ করে দেবেন। ঠিক আছে। সেভ, মানে এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনি এরপর কাজ কি, আপনার কাজ হচ্ছে, হ্যাঁ, এরপর আপনার ড্যাশবোর্ডে, যেহেতু আমি বলছি যে এগুলো অপশন সম্বন্ধে বলবো, ড্যাশবোর্ডে আপনি যদি ক্লিক করেন, এখানে আপনার ড্যাশবোর্ডের ভিডিও যদি থাকে ভিডিও দেখতে পারবেন, এখানে আপনার সাবস্ক্রাইবার কতগুলো আছে এগুলো দেখতে পারবেন। এখানে কন্টেন্ট বলতে আপনি ভিডিও যেগুলো ছাড়ছেন বা ছাড়বেন সেগুলো এখানে দেখতে পারবেন সবকিছু। এখান থেকে আপনি ভিডিও, শর্ট ভিডিও, লাইভ যেটা প্লে লিস্ট করছেন সেটা দেখতে পারবেন, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি অ্যানালাইটিক্সে যদি ক্লিক যদি করেন, এখান থেকে আপনার চ্যানেলের, আপনি অ্যানালাইটিক্সে দেখতে পারবেন আপনার চ্যানেলের
কতগুলো ভিউ আছে, কতগুলো ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, আপনি সব দেখতে পাবেন। যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়, এখানে আপনার আর্নিংটা দেখতে পাবেন, সাইটে আর্নিংটা দেখতে পাবেন, এখানে যেহেতু এখন নাই। আর এখান থেকে আপনি এখানে যদি লাইভ সাবস্ক্রাইবারটা দেখতে পাবেন, যে আপনার কতগুলো হচ্ছে সাবস্ক্রাইবার, এখান থেকে আপনি এটা দেখতে পাবেন, লাইভ দেখতে পাবেন। আহ, তারপরে আপনার কমিউনিটি যেটা আছে, কমিউনিটিতে যদি ক্লিক করেন, তাহলে আপনার কমিউনিটি বলতে কমেন্ট যেটা আছে, আপনি এটা কমেন্ট, এখানে যতগুলো কমেন্ট থাকবে আপনি কমেন্টগুলো দেখতে পাবেন। এখানে আপনার সাবস্টাইটেল এখানে ক্লিক করলে আপনি এখানে ভিডিও যদি থাকে আপনি এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে পারেন। তারপরে এখানে আপনার কপিরাইট যদি কোনো ভিডিও যদি ধরে, এখান থেকে আপনি কপিরাইট ভিডিওগুলো দেখতে পাবেন, আপনার ভিডিও কপিরাইট কোনটা ধরছে না ধরছে এটা দেখতে পারবেন। আর এখানে আপনার আর্নিং বলতে মনিটাইজেশন অপশন যখন আপনার ইয়া হবে, এখান থেকে আপনি মনিটাইজেশনের ইয়া অপশন হবে, যখন ফিল আপ হবে তখন আপনি মনিটাইজেশন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি, যেহেতু আমার এটা নতুন চ্যানেল এখন যেহেতু তৈরি করলাম, এখানে কোনো অপশন আসতেছে না, আপনি এখানে দেখতে পাবেন আর কি। ঠিক আছে। আর কাস্টমাইজেশন নিয়ে তো আলোচনা করলাম। আর অডিও লাইব্রেরি, এখানে আপনি যদি চান যে আপনার চ্যানেলের অডিও লাইব্রেরিতে অনেকগুলো অডিও আছে, এখান থেকে আপনি যে কোনো অডিও আপনি আপনার ভিডিও বা ইয়াতে ব্যবহার করতে পারেন এখান থেকে। আহ, এটা অন্য বিষয়। এরপরে আমি বললাম এটা আপনি যে কোনো এতে ব্যবহার করতে পারেন, এটা ইউটিউব কপিরাইট ধরবে না, ইউটিউবের